নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে। শেষ মুহূর্তে বলছে, চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা। বলছে না, মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো। মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম, জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কন। আবু তালেব বলছে না, কানে কানেও বলবো না। এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা, আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে না না না, আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর। মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ, নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন, এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন, কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব, যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন, কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে, কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হেতে চাইছে, তো মালিক তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন। আমার কাছে সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা, সব উল্টায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত, আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে, পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে
মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা? এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বলো না বাপ, কিছুই মনে হইল না, এভাবে ভুলে গেলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে মক্কার কাফেরদের এক সর্দার উকবা ইবনে আবি মুঈত, এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার কুরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন, মেহমানদারি দাওয়াত দিছে, তো সবাই হাত ধুইছে খাইতে, নবীজি হাত ধোয় না। উকবা বলতেছে, মুহাম্মদ হাত ধুচ্ছ না কেন? নবী বলে, চাচা আমি হাত ধুইব না, খাবার নেব না যদি আপনি কালেমা না পড়েন। উকবা বলে, হায় মুহাম্মদ, তুমি তো আমার আটকায় দিলা, এখন যদি মেহমান ফিরায় দেই তোমাকে, তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে, সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে, এটা তো আমি সইতে পারি না, যাও কালেমা পড়ে নিলাম। কালেমা পড়ছে, পরে নবীজি খানা খাইছে, নবীজি চলে গেছে, সব কাফের সর্দার এগুলো উমাইয়া ইবনে খালফ, আস ইবনে ওয়াইল, আবু জাহেল, আবু লাহাব, এই নাফরমানরা এবার উকবা ইবনে আবি মুঈতকে একবারে টাইটসে ধরছে জাতা দিয়া, এই দোস্ত বন্ধু কামডা করলা কি? কি একসাথে বন্ধুত্ব, একসাথে চলি ফিরি, আজকে এত বছর একসাথে বন খাই, একসাথে বিড়ি খাই, একসাথে গপ মারি, একসাথে মানুষের বেড়িতে দিকে ফিসি ফিসে হাঁটি, আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি একলগে করি, সব বাটফারি একলগে করি, তুমি কামটা কি করলা? এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মুহাম্মদের কালেমা পড়ে ফেললা। দোস্ত মনে তো চাইছিল না, বিপদে তো পড়ছি, তোমরাই দেখছো, কালেমা না পড়লে সে তো চলে যাবে, তাইলে তো আমার বদনাম হবে, মেহমান ফিরে গেছে, সেটা তো আমি চাচ্ছিলাম না। অন কি করতাম কও? যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে, তাইলে এখন গিয়া মুহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মুহাম্মদের কালেমা মুহাম্মদকে ফিরাই দিবা। এই জানোয়ার, এই বেঈমান গেছে ঠিকই, গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থুতু মেরে এরপরে বলছে, মুহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম। কোরআনে আল্লাহ সূরার মধ্যে ডুবে থাকলে পথ ভ্রষ্ট করে দেই। 2 ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, অন্তর এবং দিল, এই অন্তর এবং কান, এই দুইটার মধ্যে মোহর মেরে দেয়, মোহর একবার সিল মেরে দেয়, এই দ্বিতীয় শাস্তি। 3 ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের উপরে পর্দা ফেলে দেয়। তাহলে 1 পথ ভুলায় দেয়, 2 কান এবং অন্তর মোহর মেরে দেয়, 3 চোখের সামনে পর্দা ফেলে দেয়। এবার বলেন তো বাপ, চোখেও আর দেখে না হক, কানেও আর হকের কথা শুনে না, দিলেও আর হকের কিছু বোঝে না, আর পথও খুঁজে পায় না, এই লোকটার পরিণতি কি? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। এবার রব্বুল আলামিন বন্ধুকে বলে, বন্ধু আমি নিজেই যাকে পথ ভুলায় দিলাম, দীর্ঘদিনের গুনাহ নাফরমানি, মনের চাহিদার খেয়াল খুশি মতো চলার কারণে আমি যা কান আর অন্তর মোহর মেরে দিলাম, আমি যার চোখে পর্দা ফেলে দিলাম, বন্ধু এবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত কে দিবে? আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদির বাপের ক্ষমতা আছে, কথা বলেন না কেন? হেদায়েত দেয় কে? এই বলেন না কে? যিনি দিবে নাফরমান, তোকে তো তিনি ধাক্কা দিয়া ফেলে দিছে, তাকে তো তিনি মোহর মেরে দিছে, তাকে তো চোখে পর্দা ফেলে দিছে, এবার হেদায়েত দিবে কে? এই স্টেজে যদি 100 আব্দুল কাদের জিলানীও আসা কান্দে শিক্ষারে, আল্লাহর কসম তোমারে তো আর কেউ বদলাইতে পারবে না। যদি পারতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবীজির চাচা আবু তালেবকে ইমানদার বানাইতে পারতো, পারতো কিনা বলেন না? কি পরিমাণ কাঁদা কাঁদছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য, কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে, শেষ মুহূর্তে বলছে, চাচা চাচা কালেমাটা পড়েন না। চাচা বলছে, না মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কন।
আবু তালেব বলছে না, কানে কানেও বলবো না। এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এই জন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে না না না, আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহর নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর, মুহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে কার জন্য? শুধু সমাজ, সোসাইটি। তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মনে হয় নাই? বলেন, যুবক জিন্দিগি বদলাও, দিবা নিশির ফিকির আমার, জিন্দিগি চেঞ্জ করেন, জীবন চেঞ্জ করেন, ফজরের নামাজে অভ্যস্ত হন। আল্লাহর কসম বন্ধু, ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না, সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এটা হাদিস। মাহাদি পাবে না, দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা, সামনে বড় বড় চুল, এদিকে চুল নাই এদিকে চুল নাই, সব দাজ্জালের চুল। বিশ্বাস করো, একেবারে পরিষ্কার হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে শাবুন কাতাতুন, দাজ্জাল হবে যুবক, আর দাজ্জালের চুল হবে এলোমেলো। এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে। এদিকে নাই এদিকে নাই, ওইদিকে নাই, এখান দিয়ে নাই, এখান দিয়ে ফেলায় দিছো, ওইখান দিয়ে উঁচা করে রাখছো, সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো। কি করছো বাপ? কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা? কি এটা? এটা কি মডেল নিলা? সেলুন থেকে বুঝি মানুষে মডেল নেয়, নাফিদ বুঝি ডিজাইনার হয়। হ্যাঁ, এটা বুঝি একটা রুচি হইলো। হ্যাঁ, কি পড়লা বন্ধু? এত বাংলা, এত অঙ্ক, এত ইংরেজি বই, এত পদার্থ, এত অপদার্থ, এত জীববিজ্ঞান, এত জড় বিজ্ঞান, এত কিছু কই গেল? এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা। কথা বলেন না কেন? নাফিত থেকে কেন ডিজাইন আনলেন? নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে? মুসলমানকে সাজাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বলছেন নবী কেমন ছিল জানো? যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর। আরেকজনকে বলছে, আপনি বলেন তো। আরেক সাহাবী বলছে, আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত তারে দেখি তত সুন্দরই লাগে। তিনি ছিলেন এমন। আল্লাহ তাআলা মেরাজে, এই যে এই মাস, 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। যখন আরশের উপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইলেন, এইবার আল্লাহ বললেন, বন্ধু কোনানে আনছি জানেন? আপনি জানেন কোথায় আনছি আপনারে? কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন, ছোট্টবেলায় ফেরেশতাদেরকে বলছিলাম, ফেরেশতারা আমার বন্ধুকে কোলে নাও, নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও, আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম। দেখো, এক আসমান দেখো, জমিন দেখো, বন্ধু আমি কেমন বানাইলাম। নাক দেখো, চোখ দেখো, ঠোঁট দেখো, মুখের চাহনি দেখো, চেহারার রং দেখো, চোখের পলক দেখো। এরপরে আল্লাহ 7 আসমানে আরশে আজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন, বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে
আপনারে সবাই দেখছে, এবার সব কিছুর উপরে আইনা, উপরে শুধু আমি আল্লাহ, তার নিচেই আপনি। এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম। ওই সময় ওরা দেখছে, এখন আপনি দেখেন, আপনি দেখেন। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা সম্পন্ন রাসূল, তাকে ছেড়ে দিলেন, তাকে ত্যাগ করলেন। আল্লাহ আমাকেও বুঝ দান করেন, আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। শেষ কথা এটাই, আফালা তাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু গুনাহ লম্বা হইলে, নাফরমানি লম্বা হইলে, আমার অবাধ্যতা লম্বা হইলে, মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই, আমি মোহর মেরে দেই, চোখে পর্দা ফেলে দেই, আর হেদায়েত দিবার কেউ থাকে না। আফালা তাযাক্কারুন। আমার বান্দা উপদেশ কি নিবা না? উপদেশ গ্রহণ করবা না? তবুও তো বলেন আল্লাহকে, আল্লাহ আমরা উপদেশ নিলাম, আমরা আপনার নাফরমানি করব না, আপনার রসুলের অবাধ্যতা করব না। যুবক ভাইয়া, নামাজ পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অশ্লীলতা উলঙ্গপনা থেকে, বেহায়াপনা থেকে ছুটেন, গুনার অনুসরণ করবেন না, নাফরমানি দীর্ঘদিন লম্বা করবেন না, নাফরমানি লম্বা করবেন না। মদ খাওয়া ছেড়ে দেন, জুয়া খেলা ছেড়ে দেন, গান বাদ্য ছেড়ে দেন, অশ্লীলতা ছেড়ে দেন, নাটক সিনেমা ছেড়ে দেন, নর্তকীর নাচ দেখা ছেড়ে দেন, উলঙ্গপনা ছেড়ে দেন, গান বাদ্য ড্যাকসেট বাজানো এগুলো বন্ধ করে দেন। যার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, সেই নর্তকীর নাচ বন্ধ করে দেন। প্রত্যেকের হারাম রোজগার, সুদ, ঘুষ, অবৈধ ইনকাম, এটা বন্ধ করে দেন। দুনিয়া অল্প অল্প অল্প। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।